হাই ভিউয়ার্স, আজকে নিয়ে চলে এসেছি একটা 6MDর মডুলার প্লেট, যেটাতে আমরা ইউজ করব দুটো অনওয়ে সুইচ, একটা সকেট আর একটা ডিপি সুইচ। যেহেতু এটা বাথরুমের ভেতরের বোর্ড, সেই জন্য এখানে দুটো অনওয়ে সুইচ, একটা সকেট, একটা ডিপি সুইচ রেখেছি। অনওয়ে একটা সুইচ আমরা ইউজ করেছি লাইটের জন্যে আর একটা সকেটের জন্যে, আর ডিপি সুইচটা ইউজ করেছি গিজারের জন্যে। আর এখানে 2.5-এর দুটো ওয়্যার আছে, যেগুলো একটা ডিবি থেকে আসছে আর একটা গিজারে যাচ্ছে। আর এখানে আমরা নিউট্রাল একটা নিয়েছি এটা, আর একটা আর্থিং নিয়েছি, আর একটা বোর্ড ফেজের জন্যে একটা রেড ওয়্যার 1.5-এর নিয়েছি। আর এই সবুজটা আমরা কিছু সমস্যার জন্যে লাইট ফেজ ইউজ করেছি। এটা সবুজ এমনিতে আর্থিংয়ের জন্য ইউজ করে, আমরা একটা সমস্যার জন্য লাইটের জন্য ইউজ করেছি। সেই লাইট ফেজটা আমি সুইচের উপরের টার্মিনালে লাগাচ্ছি। এরপর আমরা যে বোর্ডের মেন ফেজ আছে 1.5, সেটা নিচের টার্মিনালে দিয়ে দেবো অনওয়ের দুটো সুইচে। স্ক্রুগুলো টাইটের সময় একটু নজর রাখতে হবে যেন লুজ না থাকে। লুজ থাকলেই স্পার্ক করবে, আর স্পার্ক করলেই আমার সুইচটা গরম হয়ে সেটা নষ্ট হতে পারে। অনেক বোর্ড যখন রিপেয়ারিংয়ে যাই তখন দেখতে পাই কিছু কিছু স্ক্রু লুজ থাকে, সেই লুজের কারণে সুইচ টার্মিনালগুলো পুড়ে যায় বা নষ্ট হয়েও যায়। তো আমার আর্থিংয়ের ওয়্যার লাগানো হয়ে গেছে, আমরা এখন নিউট্রালের ওয়্যারটা লাগাবো। নিউট্রাল সবসময় সকেটের উল্টো দিক থেকে ডান দিকে লাগাতে হয়, আর ফেজ সবসময় আমরা বাম দিকে লাগাবো। ডিপি সুইচে যেহেতু ইন্ডিকেটার থাকে, সেই জন্যে ইন্ডিকেটারের ওয়্যারগুলো আমরা আউটপুটে ফিটিং করব, কারণ সুইচটা যখন অন করা হবে যেন আমরা বুঝতে পারি যে আমার সুইচ ঠিক আছে এবং গিজারের দিকে লাইন যাচ্ছে। আর সিমিলারলিভাবে আমরা যে ডিপি থেকে যে আমার ওয়্যারগুলো আসছে 2.5-এর, সেটা আমরা সেই ডিপি সুইচের নিচের অংশে, নিচের টার্মিনালে আমরা ফিটিং করে দেব। যেহেতু এখানে গিজারটা 2000 ওয়াটের, সেই জন্য আমরা 32 অ্যাম্পিয়ারের একটা ডিপি সুইচ নিয়েছি। তো সবগুলো সুইচে আমার কানেকশান দেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, যে বোর্ডের যে ওয়্যারগুলো আছে সে ওয়্যারগুলোকে সুন্দরভাবে একটা ইনসুলেশন টেপ দিয়ে ভালোভাবে গুছিয়ে রাখবো। এইভাবে যদি গুছিয়ে রাখি তাহলে দেখতেও অনেকটা সুন্দর মনে হয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।